আচ্ছা আমি ফার্স্টে যাচ্ছি যে ওপেন করতেছি আমার এই একটু কথা না না বলি দেখেন আমি ফার্স্টে গ্রাফিক্সটা ওপেন করতেছি যেটা হলো যে বাল্বের গ্রাফিক্সটা ঠিক আছে আমার প্রথম কাজটা হবে যে এই ভিতরের অপশনটা ডিলিট করা বাল্বের ভিতরের জিনিসটা ডিলিট করা এটা হলো আমার প্রথম কাজ এই কাজটা আমি ফার্স্টে করব তো আমাদের দেখেন কোন টুলসটা কাজে দিচ্ছে ল্যাসো টুলস একবারে ডিলিট করা যাবে না একটু অপশন নিয়ে নিয়ে আমি ডিলিট করব একবারে ডিলিট করতে গেলে আমার এই জিনিসটা লাইটটাই নষ্ট হয়ে যাবে আমার মাউসের সমস্যাটা আচ্ছা সিলেক্ট করে নিলাম আপনারা যতটুকু সিলেক্ট করতে চান আপনাদের ইচ্ছা বুঝেন নাই আমি একটু অপশন সিলেক্ট করে নিলাম করে নিয়ে এডিটে গিয়ে ফিল করতেছি কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে কন্টেন্ট অ্যাওয়ার এটা দেওয়া আছে আমি ওকে দিচ্ছি কিসে নাই হয়ে গেছে বাকিটুকু সেম কাজ কেন পুরোটা দিলে হচ্ছে না সেটাও আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা বাকি যতটুকু আছে ততটুকু আমি কাজ করব আপনাদের স্ট্যাম্প টুলস দিয়ে দেখাই দিই একটু স্ট্যাম্প টুলস দিয়ে বলছিলাম না যে এক জায়গা থেকে এক জায়গায় কালার নেওয়া যায় এটা ফিল দিয়েও করতে পারতাম তারপর আমি স্ট্যাম্প টুলস দিয়ে আপনাদের একবার দেখাই দিই স্ট্যাম্প টুলসে যেটা করতে হয় অল্টা চাপ দিলে আমি যেখানে ক্লিক করব একবার সেখান থেকে সে কালার নিয়ে এখানে ফিল করে দিবে করতেছে ফিল জি স্যার তার মানে এটা দিয়েও আমি কাজটা করতে পারতাম করা যেত তবে এটাতে তাড়াতাড়ি হচ্ছে না এটা থেকে হ্যাঁ মোটামুটি তাহলে এখন কি মনে হচ্ছে ওখানে কিছু ছিল না তাই তো আচ্ছা এবার আমাদের সেকেন্ড ইমেজ এটা বড় করে নিচ্ছি কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস আর কন্ট্রোল 0 ফুল স্ক্রিন কন্ট্রোল 0 ফুল স্ক্রিন কন্ট্রোল মাইনাস ছোট হতে থাকবে কন্ট্রোল প্লাস বড় হতে থাকবে আচ্ছা এখন আমার নেক্সট ছবি ওপেন না দিয়ে প্লেস লিংক কেবলই শিখছি না এটার উপরে নিয়ে আসা প্লেস লিংক দিয়ে আমি নিয়ে আসতেছি যে আন্ডার ওয়াটারের যে ছবিটা ওইটা আসছে ছবিটা আচ্ছা ছবিটা যে বসাবো আমি বুঝতেছি না যে আমার পিছনে বসতেছে কিনা ঠিক মতো বুঝতেছি লাইটটা দেখা গেলে ভালো হতো না তাহলে আমি অপাসিটিটা কমাই দিব অপাসিটিটা কমাই দিলাম আমার লাইটটা দেখা যাচ্ছে এখন আমার যতটুকু দরকার আমি এটা বসাই নিচ্ছি ঠিক অর্ধেক বরাবর এখানে যেখানে শেষ হয়েছে সেই বরাবর বসাই নিচ্ছি ঠিক আছে বসাই নিচ্ছি এখন টিকটা ক্লিক করে দিচ্ছি আমার এটা বসে গেছে এখন আমাকে যেটা করতে হবে এটা মুছতে হবে এটা আমি মুছবো আমি যদি রাবার দিয়ে মুছি তাহলে একটা প্রবলেম আছে ফিরাই নিয়ে আসতে পারবো না কন্ট্রোল জেড দিয়ে ফিরাই নিয়ে আসতে হবে কিন্তু আমি আবার যদি ফিরাই আনতে চাই সেটা পারবো না রাবার দিয়ে এটা সম্ভব না আমাকে প্রতিটা স্টেপ পার হয়ে যেতে হবে যে এখান থেকে হিস্ট্রি পার হতে হবে কিন্তু আমি রাবার দিয়ে মুছবো না সেক্ষেত্রে তাহলে আমি কি করব এই যে ছবিটা আছে ছবিটাকে মাস্ক করে নিব কেবলই শিখছেন মাস্ক করা শিখছেন না মাস্ক করে নিলাম তার মানে এই ছবির উপরে কাজ করতেছি না কাজ করতেছি মাস্কের উপরে সাদা অপশনটা এই যে এখানে দেখেন মাস্ক করে নিচ্ছি মাস্কের উপরে কাজ করব আমি নিচ্ছি ব্রাশটা নিচ্ছি আপনাদের হার্ডনেসটা হবে 0% আমাদের যে ব্রাশের হার্ডনেসটা এটা 0% নিলাম আর এইটা হবে কালো ব্ল্যাক কালারটা সিলেক্ট করা থাকতে হবে এবার উপর থেকে মুছতে শুরু করি মুছতেছে এখন যেটা মুছে ফেলছি সেটা ফিরিয়ে আনতে পারতাম না আমি যেটা বলতেছিলাম যে আমি যদি ব্রাশ দিয়ে মুছতাম কি বলে রাবার দিয়ে মুছতাম ফিরে আসতো না কিন্তু এটাকে যদি আমি হোয়াইট করে দিই তাহলে আমার আবার ওই অংশটাকে ফিরে আসতেছে তার মানে আমি ফিরে আনতে পারতেছি এই কারণে আমার ব্রাশ টুলসটা ইউজ করব প্লাস
ব্ল্যাকটা নিয়ে আপাতত কাজ করব এখন, যেহেতু আমার মুছতে হবে। ঠিক আছে, মুছে ফেলেন, যা আছে পুরাটা মুছে ফেলেন। এখানে এতটুকু পর্যন্ত লাগবে। একটু সময় নেন, আমার মতো তাড়াহুড়া করেন না, সময় নেবেন একটু। এই যে এটা ছোট করে নেবেন, ছোট করে আস্তে আস্তে মুছবেন যেন ওইগুলো মুছে না যায়। এই উপর পর্যন্ত মোছা থাকবে, আর নিচের এই অংশটুকু বেশি মোছা যাবে না। শুধু লাইটের অর্ধেকটা নিচ্ছি। আচ্ছা, ভালো কথা। এটা এখন এরকম আসছে না দেখতে? তার মানে আমি আবার ফিরে নিয়ে আসছি কোনটাকে? এটা অপাসিটি 100%টা ফিরে নিয়ে আসছি, আগে ছিল কমানো ছিল। এখন এই কালারটা একটু ডিপ করতে যাচ্ছি, ডিপ কালার। ডিপ যদি করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে একটা অ্যাড লেয়ার মাস্কের এখানে আরেকটা অপশন আছে, ক্রিয়েট নিউ ফিল বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ক্লিক করলাম, হিউ স্যাচুরেশনটা ক্লিক করি, যেখান থেকে আমি আর একটু ডিপ করতে পারতেছি নীলটাকে। আপনাদের যে নীলটা দরকার সেই নীলটা নিতে পারবেন। একদম পানির কালারটাই পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এটা গেল একটা কালার। এবার হলো মাছ আনবো, কিন্তু মাছ আনার আগে আমার দরকার, এইখানে একটা শ্যাডো পড়ছিল, এই শ্যাডোটা একটু রিয়েলিস্টিক করা, যেন বোঝা যায় যে লাইটের শ্যাডোটা পড়তেছে। তো শ্যাডোটা যদি ঠিক করতে চাই তাহলে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম এবং তালাটা খুলে দিলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারে তালাটা খুলে দিলাম, এবং এখানে শ্যাডো তৈরি করতে গেলে আমার নিউ লেয়ার লাগবে, নিউ লেয়ার। ওকে, যেটা করব সেটা হলো যে এখান থেকে একটা গোল ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস, এটা নিয়ে একটু বড় করে চিকন করে একটা শ্যাডো নিয়ে নিব। ঠিক আছে না? শ্যাডোটা ফিল করব কি দিয়ে? সব সময় ফিল করা যায় হলো পেইন্ট বাকেট দিয়ে, ব্ল্যাক কালারই হবে। ফিল করে ফেললাম। এখন এই ফিলটাকে নতুন একটা জিনিস শিখতেছি আমরা আজকে, সেটা হলো ফিল্টার। ফিল্টারে অনেক অপশন আছে, আমরা ফিল্টারটা কখনোই একটা করে দেখতে যাব না, তাহলে মাথা একদম টোটালি নষ্ট হয়ে যাবে। প্রজেক্ট করব, প্রজেক্টে যে ফিল্টারগুলো আসবে সেই ফিল্টারগুলোই শিখব। প্রতিটা প্রজেক্টে দেখা যাবে যে ফিল্টার ইউজ হচ্ছে। আজকে যে ফিল্টারটা সেটা হলো যে এই এটাকে ব্লার করা। ব্লার মানে হলো যে এটা হালকা করে দেওয়া। আমরা যে জোরে গাড়ি গেলে তাকায় থাকলে ব্লার হয়ে যাবে পিছন দিকটা, এটা হলো ব্লার করা। এটা আমি ব্লারটা নিচ্ছি ফিল্টার থেকে, ব্লার, গাসিয়ান ব্লার। এটা নিব, যেটা 11.5 নিলে দেখতে সুন্দর লাগার কথা। আর যেটা করব, অপাসিটিটা কমাই দিব, তাহলে আমার কাঙ্ক্ষিত যে ব্যাপারটা সেটা চলে আসছে। দেখেন, এটা ছোট করি, আসছে এটার উপর একটা শ্যাডো লাইটের। আচ্ছা, এবার নিয়ে আসি। এবার আমাদের কাজ হলো যে মাছের ব্যাপারটা ছিল, যেটা মাছকে নিয়ে আসবো। ফাইল, প্লেস লিঙ্ক সিলেক্ট করলাম, প্লেস করলাম, মাছ চলে আসছে। কিন্তু মাছের কালার এরকম হলুদ হয়ে গেছে কেন? তার কারণটা কি জানেন? এটা আগে ফিরাই নিয়ে যাই। হলুদটা হয়েছে যেখানে হিউ স্যাচুরেশন ইউজ করা হয়েছিল, তার মানে এটার উপরে এটা ইউজ করতে হবে, তাহলে মাছের কালার ফিরে আসবে। ঠিক আছে না? এবার লাল কালার আসছে, আপনারা কালো দেখতেছেন। যাই হোক, মাছটাকে এখানে বসাই। আমার মনে হয় এটা ঠিক আছে সাইজটা, নাহলে একটু বড় করে নিতে পারি। কন্ট্রোল টি বা এডিট, ফ্রি ট্রান্সফর্ম।
আর একটু বড় করলে হয়তো বা সুন্দর লাগবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন বাকি মাছগুলোকে ডিলিট করতে হবে। আমি মাত্র এই দুইটা মাছ রাখবো, নিচের দুইটা কোনাকুনি যে দুইটা ভিতরে আছে, আর বাকিগুলো ডিলিট করব। যদি ডিলিট করতে চাই তাহলে একটু বড় করে নিচ্ছি। এখন দেখেন আবার ল্যাসোটুসের কাজ প্রচুর আছে, এখানে সিলেক্ট করে নিচ্ছি দুইটা মাছকে। দুইটা মাছ সিলেক্ট করছি না, রাইট মাউস লেয়ার ভায়া কপি, তার মানে একটা লেয়ার কপি করবে। ক্লিক করলাম, এখানে দেখেন একটা লেয়ার 2 চলে আসছে, দেখছেন? তো আমি এটা নাই করে দিচ্ছি, কিছু বোঝা যাচ্ছে? কিন্তু নিচের লেয়ারটা নাই করে দেই, তার মানে পুরো ছবিটা নিচের লেয়ার আমার দরকারই নাই, ডিলিট। লেয়ার কপি করে ফেলছিলাম, ওইটা নিচের লেয়ারটা ডিলিট করে দিছি, চলে আসছে মাছ। কন্ট্রোল টি অথবা এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম। আচ্ছা আমার নিচের লেয়ারটা সিলেক্ট করা নাই, লেয়ার 2টা এটা ফিশ লিখে রাখি, FISH মনে থাকবে। ফ্রি ট্রান্সফর্ম, এটা একটু ঘুরায় নিব, এই মাছটা লাভ দিচ্ছে আর ওইটা পানি নিচে, ঠিক আছে? হ্যাঁ এন্টার, মাছটা লাভ দিচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা মাছের কালারটা একটু সুন্দর করে নিব, হালকা করে নিব, কারণ জীবন্ত করতেছি, মাছটাকে একটু হালকা করে দিছি, কারণ গ্লাসের ভিতর থেকে কি আর এত ডিপ কালার দেখা যাবে, হালকা কালার। তো আমি একটু হালকা করে দিছি, এবং কালারটাও আবার রাইট মাউস ক্লিক করে না, ফিশের উপর ক্লিক করছি, তারপরে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে এখান থেকে ভাইব্রেন্সটা নিয়ে একটু কমায় বাড়ায় দেখি মাছের কালারটা ডিপ করা যায় কিনা। আমার এখানে ডিপ হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন না, যাই হোক এখানে ডিপ হয়েছে। ওকে, এবার নেক্সট কাজ হলো যে লাস্ট কাজ, যেটা প্লেস লিঙ্কড। এটা কি পানিটা একটু বড় করে নেই, শিপ চাপ দিয়ে বড় করলে সমানভাবে বড় হবে, এটাও তো আপনাদেরকে বলছিলাম। বড় হয়েছে না? এই তো যা হয়েছে এনাফ, ঠিক আছে। নিচেও ঠিক মতো আছে, এখানেও ঠিক মতো আছে, এটা ওকে দিয়ে দিচ্ছি। এখন নিচের ছবিটা আবার দেখতে চাচ্ছি, সেম কাজ, ওই যে আগেরটা যেরকম মুছছেন সেরকমই। এটাকে একটু কমায় নিচ্ছি অপাসিটি, হয় অপাসিটি কমায় নিতে পারেন, আর না হলে নর্মাল থেকে এটা ওভারলি দিতে পারেন। তার মানে আজকে নর্মালের একটা কাজ দেখলাম, ওভারলি দিতে পারেন, তাহলে এটার উপরে বসে যাবে। আমি অপাসিটিও কমাইতে পারতাম, ওভারলিও দিতে পারতেছি। আচ্ছা ওভারলি ইউজ করলাম। এরপর এটার মাস্ক তৈরি করি একটা, যেটার মধ্যে ব্রাশ দিয়ে মুছবো, কালো অংশটা দিয়ে এখান থেকে মুছে ফেলবো। এই দেখেন আচ্ছা এই যে এই পানিটা তো আমাদের দরকার নাই, এই পানিটা এক্সট্রা, তাহলে এটা কোন লেয়ারে ছিল? সম্ভবত এই লেয়ার, আন্ডার ওয়াটার যেটা ছিল। তাহলে ওই এক্সট্রা অংশটুকু কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখেন তো আপনারা আপনাদের পিসিতে দেখলে আর সুন্দর লাগবে। এখন এটা তো একটা শ্যাডো পড়া দরকার, মানে সুপার স্ক্রিন যদি পড়ে আমার লাইটটা এখানে শ্যাডো থাকবে না, পুরো লাইটটা শ্যাডোটা তৈরি করতে গেলে আমার যেটা করতে হবে, অল্টার শিফট কন্ট্রোল ই। আচ্ছা আবার কন্ট্রোল জেড দিচ্ছি,
আবার বলি আপনাদেরকে, না হলে মাথা নিতে পারবেন না। নতুন একটা লেয়ার নিচ্ছি। এটা হবে যে আমি এখানে লিখে দিই অল্টার ALT প্লাস কন্ট্রোল CTRL প্লাস শিফট SHIFT প্লাস E। এই তিনটা জিনিস চাপ দিতে হবে নতুন লেয়ার নিয়ে। তো নতুন লেয়ার নিচ্ছি, আবার নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল অল্টার শিফট E। আসলে কি ঘটছে এটা আমি এখনো নিজেও জানি না, তো সেটা ঠিক করব। আর এই লেখাটা উঠাই দিই, এই লেখাটা থাকার দরকার নেই এখানে। ভুল হয়েছে যে লেখাটা রেখে কন্ট্রোল অল্টার শিফট E দেওয়াতে। এটাকে তুলে দিই, এখন দেই কন্ট্রোল অল্টার শিফট E। আচ্ছা, এটা কি হয়েছে এটা বুঝতেছি। এডিটে যাচ্ছি, ট্রান্সফর্মে যাচ্ছি, তারপরে 180 ডিগ্রি ঘোরাচ্ছি, ছবিটাকে 180 ডিগ্রি ঘোরালাম। তারপরে আবার এডিটে যাচ্ছি, ট্রান্সফর্মে যাচ্ছি, এবার ঘোরাচ্ছি হলো ফ্লিপ ভার্টিক্যাল, সরি হরিজন্টাল হবে, হরিজন্টাল। ঠিক আছে, এখন ছবিটা আসলে কি হয়েছে সেটা বোঝার জন্য দেখেন দুইটা ছবি উল্টায় আছে, একদম পারফেক্টলি উল্টায় আছে। এখন এটাকে একটু অপাসিটি কমায় নিলে আসলে বুঝতে পারবো যে কাহিনী কি হয়েছে। যেটা হয়েছে সেটা হলো যে এখানে এটা বসায় দিব, আর আমার ফিলটাকে একটু আরেকটু কমায় দিব, বেশি যেন এখানে শ্যাডোটা না থাকে। ব্যাস, এখন এক্সট্রা যে এই যে পার্ট আসছে একটা দাগ, এই দাগটা মুছে দিব। এটা রাবার দিয়েই মুছতে পারেন, এটা কোনো সমস্যা না। আর একটু বড় করে নেন রাবার। এই রাবার দিয়ে তাড়াহুড়া করতে যান না, রাবারের এই ব্যাপারটা আছে, বেশি তাড়াহুড়া করতে গেলেই রাবার দিয়ে মুছে যাবে। কন্ট্রোল জেড। এখনই মাথা ঘোরানো শুরু করছে, তাই না? এতটুকুই কাজ, এটা ভিডিও হচ্ছে, কাজটা এতটুকুই। আমি ভিডিওটা বন্ধ করে দিই। এই কাজটাই যদি করতে পারেন